জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের সমাবেশে যোগ দিতে এভাবেই দল বেঁধে পল্টনে আসতে থাকে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট মিছিল নিয়ে পল্টন মোড়ে যোগ দেয় জনতা। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে ইসলামী দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দাবি আদায়ে রয়েছে রাজপথে। সকল প্রকার চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করে তুলবে। এদিন সমাবেশে যোগ দিয়ে সমর্থকেরা বলছেন, ২০২৪ সালে গণবিপ্লবের পর বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা এবং সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ৫ দফার দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। আসার লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বদাই মানুষ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তেমনি ২৪-এর গণবিপ্লবে হাজারো মানুষ জীবন দিয়েছিল। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একদিন স্বাধীন সার্বভৌমত্ব, ফেসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি দেশ পাবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিগত ১ বছরের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আশা পূর্ণ হয়নি। এই দেশের শত হাজার মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু দেখা যায় কোনো এক দলের কারণে এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোট বাস্তবায়ন করতে হবে। এই গণভোট বাস্তবায়ন করার পরেই জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এখানে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও সমমনা এরকম ৮টি দলের উদ্যোগে আজকে এখানে বিশাল সমাবেশ আয়োজন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদ এবং এই গণভোটের আয়োজন এই নভেম্বরের ভিতরে এরকম আয়োজন না করা হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী সমমনা ৮টি দল ঘরে ফিরে যাবে না। আজকের সমাবেশের উদ্দেশ্য হইতেছে জুলাই সনদ বাস্তবায়ন করে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে, এমনকি জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। পল্টনের সমাবেশ থেকে তাদের দাবি সরকারের কাছে পৌঁছাবে বলে আশা করে তারা। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ৫ দফা দাবি আদায় করে নিতে পারবো সরকার থেকে ইনশাআল্লাহ। প্রচুর লোকজনের সমাগম হচ্ছে এই প্রোগ্রামে। এখনো প্রোগ্রাম শুরু হয় নাই, তবে ২টা থেকে প্রোগ্রাম শুরু হবে, কিন্তু লক্ষ লক্ষ জনতা এই প্রোগ্রামে সমবেত হচ্ছে। সরকারকে কঠিন থেকে কঠিনতর এরকম কর্মসূচি দিয়ে এই সমমনা দলগুলো এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন সমর্থকরা। তবে যত বাধাই আসুক, দাবি আদায়ে অনড় থাকবে ইসলামী দলগুলোর কর্মীরা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।